টিএমসিপি করলেই মিলবে কলেজে অস্থায়ী কর্মীর পদ। দলের নেতা কর্মীদের দিয়েই ঘুর পথে কলেজে নিয়ন্ত্রণ। কসবা কাণ্ডের আবহে এবার বিতর্কে ভাঙড় মহাবিদ্যালয়। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ একাধিক টিএমসিপি কর্মীর। কলেজের ওয়েবসাইটে এলাকার পরিচিত টিএমসিপি নেতা কর্মীর নাম। কলেজের 8 জন অস্থায়ী কর্মী তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। সুস্মিত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুস্মিতের কাছে চলে যাব। সুস্মিত, ভাঙড় মহাবিদ্যালয়ে বলা হচ্ছে স্থানীয় তৃণমূল কর্মীদেরকে নাকি ঘুর পথে অস্থায়ী কর্মীর কাজ পাইয়ে দেওয়া হয়েছে, অভিযোগ উঠছে এই বিষয়ে। কি বিষয়ে তথ্য রয়েছে? দেখো, এই ভাঙড় মহাবিদ্যালয় বলতে গেলে কিন্তু যতজন কর্মী রয়েছে প্রত্যেকেই কিন্তু টিএমসি কর্মী বা টিএমসি কর্মীর আত্মীয় বা টিএমসি কর্মীর নিকট আত্মীয়। যেটা জানা গিয়েছে যে ভাঙড় সাউথ ক্যালকাটা মাফ করবেন, যে সাউথ ক্যালকাটা যে ল কলেজের ঘটনা এবং তারপর সমস্ত মহাবিদ্যালয়ের এই ঘটনাগুলো আস্তে আস্তে সামনে এসেছে। তেমনি ভাবেই কিন্তু এই ভাঙড় মহাবিদ্যালয়ের কেসটাও কিন্তু সামনে এসেছে। যেটা জানা গেছে ভাঙড় মহাবিদ্যালয়ের আত্মীয়রা কর্মী হিসাবে কাজ করছেন এরকম স্থানীয় তৃণমূল নেতা এরকম ভুড়ি ভুড়ি রয়েছে। তোমাকে যদি তালিকা ধরে বলতে যাই, তার মধ্যে চিরঞ্জিত মন্ডল, তিনি কিন্তু একটি গ্রাম পঞ্চায়েত আছে ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন তার স্বামী। এই একই রকম ভাবে শাহজাহান আলম, তিনি প্রাক্তন ছাত্রনেতা, এই কলেজেই অর্থাৎ এই জায়গাতেই তিনি পড়তেন। একই রকম ভাবে জাকির খান, তিনি প্রাক্তন জিএস ছিলেন এই মহাবিদ্যালয়ে, অর্থাৎ ভাঙড় যে মহাবিদ্যালয় হয়েছে সেই ভাঙড় মহাবিদ্যালয়ে তিনি প্রাক্তন জিএস ছিলেন। খৈরুল মীর বলে একজন, তিনি প্রাক্তন জেলা পরিষদের সদস্য। অর্থাৎ বলা যেতে পারে যে এই মহাবিদ্যালয়ে যারা যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই, যেমন শহীদুল ইসলাম বলে একজন, তিনি ইউনিয়নের নেতা, তিনিও কিন্তু এই মহাবিদ্যালয়ের অস্থায়ী কর্মী। তোমাকে যেমন হয়ে তালিকা ধরে বলছি, নাইজুল হোসেন মুকুল, তিনি প্রাক্তন ক্রীড়া সম্পাদক বার্তা ছাত্র পরিষদের নেতা ছিলেন, তিনিও কিন্তু এই মহাবিদ্যালয়ের অস্থায়ী কর্মী। অর্থাৎ দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূলের যারা কর্মী বা তাদের যারা আত্মীয়, তারা কিন্তু প্রত্যেকেই, যারা অস্থায়ী কর্মী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এখানে কর্মরত রয়েছেন। এই জায়গা থেকে যে কজন এই মুহূর্তে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে ভাঙড় মহাবিদ্যালয়ে, তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী এবং সেই কারণের জন্য এই অভিযোগ উঠছে। অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। এ বিষয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের শওকত মোল্লা, তারা কি বলেছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। আপনি যেখানে যাবেন, যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল। পেটে খিদে থাকলে আমার দালালি করবে, পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না। তাই কাউকে স্থায়ী করো না, অস্থায়ী করো। পুলিশে অস্থায়ী, সরকারি দপ্তরে অস্থায়ী, শিক্ষা দপ্তরে অস্থায়ী, স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী, কলেজে অস্থায়ী। কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না। সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয়। স্থায়ী সামাজিক নিরাপত্তা হলে, নাগরিক নিরাপত্তা হলে তাকে আর দালালি করার প্রয়োজন পড়ে না। সেই সুযোগ যাতে বাংলার মানুষ না পায়, তাই যা কিছু করো অস্থায়ী। দেখুন, সবাই মনোজিৎ নয়। একটা গরিব ছেলে যদি একটা কলেজে কাজ করে এটা অপরাধ নয়। তবে আমাদের দেখতে হবে যে মনোজিতের মতো এই ধরনের নোংরাম ও অসভ্যতা, পশুভিত্তিক মনোভাব নিয়ে যেন কেউ কোনো কাজ না করে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমি একজন কলেজের সভাপতি, স্বাভাবিক কারণে আমাদের লক্ষ্য একটাই যে দ্বিতীয় মনোজিৎ না যেন কোথাও কোনো কলেজে তৈরি হয়।